এসএসসি 26 শিক্ষার্থীরা ঈদ নাকি পরীক্ষা কোনটাকে বেশি গুরুত্ব দিবা? যেহেতু সামনে কয়েকটা দিন খুব ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট ডেগুলোতে যেহেতু একটা ঈদও রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব আমাদের মুসলমান ধর্মের অনুসারীদের জন্য। আবার সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, যেটা আবার লাইফের জন্য ইম্পর্টেন্ট। এখন এই পয়েন্টে এসে কিছু ভুল তোমাদের অবশ্যই করা উচিত হবে না ঈদের দিনগুলোতে। আবার ঈদটাকেও মাটি করা যাবে না, কিছু টিপস শিখিয়ে দেয় তোমাদেরকে। দেখো, নর্মালি তোমরা অনেক একটা আনলাকি ব্যাচ, কেননা এসএসসি পরীক্ষা হওয়ার কথা ফেব্রুয়ারিতে, সেই পরীক্ষা ঈদের আগে শেষ হয়ে যাওয়ার কথা। বাট তোমাদের বেলায় একদম ঈদ পরবর্তী সময় তোমাদের পরীক্ষাটা নেওয়ার কারণে আসলে রমজানে ঠিক করে পড়াও হয় নাই, ঠিক মানে নর্মাল যে গতিটা ছিল সেই গতি থেকে অনেকটাই ডাউন হয়েছে। আবার একটা বড় একটা ফেস্টিভ্যাল মাঝখানে পড়ে গেছে, দেন আবার হচ্ছে যে একটা মাঝখানে ছোটো ছোটো গ্যাপ দেওয়ার এক্সাম, আসলে খুব বেশি টাইমে অনেকে মিলাতে পারে নাই। বাট আমার মনে হয় যে আজকে যে ভুলগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো না করলে মোটামুটি ভালো কিছু তুমি পেতে যাচ্ছ। আর একটু ঈদটাকে এনজয় করতে হবে, কারণ ঈদ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো চলো আমি একটু বিষয় নিয়ে কথা বলি। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। আর যারা আমাদের এসএসসি সার্ভিস সাজেশন কোর্সে এখনও জয়েন হওয়া নাই, মাত্র কয়েকদিন বাকি আছে পরীক্ষা, জয়েন হয়ে যাও, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। আমি আবারও বলছি, এই শিটগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষা কমন আসবে। শিটগুলো কোর্সে জয়েন হবা, প্রিন্ট করবা বা ডাউনলোড করবা, শিটগুলো করে বাসায় বসে বইগুলো দাগিয়ে পড়বা। গুরুত্বপূর্ণ 3-4টা অধ্যায় যদি তুমি ভালোভাবে কমপ্লিট করে যাও, একটা ভালো নাম্বার তুমি কভার করতে পারবা। আর যদি A+ পাইতে চাও, মিনিমাম 5টা অধ্যায় আমাদের শিট দেখে দেখে সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নগুলো কভার করে যাবা। তাছাড়া ইংরেজি, ম্যাথ এগুলো এত সুন্দর করে দেওয়া আছে, এমসিকিউ পার্টগুলো, মানে আর কোনো টেনশনই করতে হবে না। তো এবার কথা বলি তোমাদের হচ্ছে যে এসএসসি পরীক্ষা নাকি ঈদ, এই প্রসঙ্গে। প্রথমত দেখো, ঈদ কি? ঈদ একটা উৎসব। ঈদ কাদের জন্য? রোজাদারদের জন্য। বাট নর্মালি আমরা আসলে কি মনে করি, ঈদ হচ্ছে যে সবার জন্য। এবং দেখা যায় যে বিশেষ করে যখনই আমার সামনে কোনো ইম্পর্টেন্ট জিনিস এসে, তখন আরও মানে আমাকে দিক বেদিক করার জন্য বা আমাকে ওই লক্ষ্য থেকে দূরে সরানোর জন্য আরও সবাই দেখে খুব চেষ্টা করে বা প্রকৃতি অনেক সময় চেষ্টা করে। এখন নর্মালি পরীক্ষাটা তোমাকেই তোমার পয়েন্টটা বুঝতে হবে যে ঈদ কিন্তু সামনে কোরবানিটাও আসতেছে, দেন আবার নেক্সট ইয়ারও আসবে। যদি তুমি সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আল্লাহ তালা তোমাকে সেই তৌফিক দান করে, তুমি সামনের ঈদও পাবা। বাট যদি এইবার ঈদ একটু কমিয়ে আনো, আমার মনে হয় যে খুব বেশি কষ্ট হবে তোমাদের। তোমরা যদি যেহেতু সামনে চিন্তা করো তোমাদের পরীক্ষা, এখন আত্মীয়স্বজন বাড়িতে একটু কম যাওয়ার ট্রাই করো। এক হচ্ছে এই পয়েন্টটা, যে অনেকে দেখা যায় যে বাবা মা বলবে বা বলবে আয় কি হয়েছে না হয়েছে। বিষয়টা হচ্ছে যে ঈদ তো সামনেও আছে, আজকে এই দিনে বাসায় বসে এনজয় করলা, ঈদের একটা দিন হয়তো পড়াশোনা থেকে একটু দূরে রইলা, বাট নেক্সট ডে থেকে তোমাকে শুরু করে দিতে হবে পড়াশোনার যে সেম জিনিসটা। কারণ এই ছোটো ছোটো বিষয়গুলো বা এই বিষয়গুলো যখন তুমি স্যাক্রিফাইস করতে শিখবা, তবেই তোমার বেটার রেজাল্ট আসবে। তুমি যদি ঈদও 7-8 দিন বা 6-7 দিন তুমি সময় নষ্ট করো, সময় নষ্ট এই কারণে বলছি, কারণ ঈদের যে একদিন রয়েছে, তুমি সেই দিন খুব বেশি প্যারা না নিয়ে তুমি সবার বাসায় গেলা, দেখা করলা, সালামি নিলা, সেমাই নুডলস যা যা আছে সেটা খেয়ে আসলা, যতটুকু পারছো করছো, দেন পরের দিন থেকে তুমি শুরু করে দিলা। আর যদি পরের দিনগুলো তুমি যদি পড়াশোনা বাদ দিয়ে কারো বাসায় বেড়াতে যাও, তখন কিন্তু জিনিসটা আসলে অন্য লেভেলে চলে যাচ্ছে। এবং তোমাকে কিছু আমি কথাও বলে দিই যে তোমরা পরবর্তী দিনগুলো আসলে শুরুটা করবে কীভাবে, এই প্ল্যানিংটা তোমাকে মাথায় রাখতে হবে। তা আমার মনে হয় যে ঈদ আগেও অনেকে দেখা যায় কেনাকাটা, শপিং পারপাস অনেক সময় নষ্ট করো। তো যতটুকু কম করা যায় সেটুকু করে দেন ট্রাই করো ঈদের দিনটা মোটামুটি ক্লিয়ার করে পরের দিন থেকে একটা পুরোপুরি একটা অ্যাগ্রেসিভ রুটিন তৈরি করার। এবং তোমার মাথায় থাকতে হবে যে আমি এইটা নেক্সট ডে থেকে শুরু করবো। এবং তোমার যদি কেউ আত্মীয়স্বজন, বাবা মা বা অথবা কেউ যদি এসে তোমাকে এই জায়গা থেকে সরিয়ে নিতে চায় যে না পরে কোনো কিছু হবে না, অনেক ভালো রেজাল্ট করতে পারবি, বাট আমার মনে হয় যে তাদেরকে তুমি থামিয়ে দিও, বলো আমি তোমাকে এইবার বাদ দাও, আমি পরীক্ষাটা দিই, তারপর তো কোরবানি ঈদ আছে, কোরবানিতে অনেক মজা করবো, এভাবে বলে নিজেকে ম্যানেজ করে নাও। আমি সবসময়ের জন্য রাইট এই জায়গা থেকে পরীক্ষাটাকে ইম্পর্টেন্স দিব। তবে ঈদের একটা দিন
পুরোপুরি ঈদ কেন্দ্রিক ফেস্টিভ্যাল টাইপের যেটা আছে সেটা তুমি কন্টিনিউ করো, এটা আমি তোমাকে পরামর্শ দিব। কারণ লাইফে এনজয়েরও দরকার আছে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনও দরকার আছে, তবে সেটাকে পড়াশোনার ঊর্ধ্বে আপাতত তুমি রাখো না, যেহেতু সামনে তোমার একটা গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা। এবং ইতিমধ্যে শিক্ষামন্ত্রী যেসব কথাবার্তা বলতেছেন তাতে আমি অত্যন্ত অনেক ভয় পাচ্ছি। তোমরা কি পাচ্ছ জানি না, খুব হয়তো খুব চিল ফিল করছো, কারণ টাইম লাইন হচ্ছে তুমি ঘুরাচ্ছ, আমার ভিডিওটা চলে যাচ্ছে, তোমার মাথায় অন্য কিছু দেখছো, অন্য কিছু চলে আসবে। ঠিক আছে, তুমি ভিডিও চোখ দিয়ে অন্য কিছু দেখছো, মাথায় অন্য কিছু ঢুকছে, তোমার আমার কথাগুলো আর থাকবে না। সো এটা হচ্ছে বর্তমান তোমাদের কাছে খুব বেশি প্যারা নেই। যখন এক্সাম সেন্টারে গিয়ে যখন দেখবে দিকে দিক ওদিক খারাপ হয়, তখন গিয়ে বুঝতে পারবে যে ভাইয়েরা ঠিক কথা বলছিল। সো আমি বলবো এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর অ্যাগ্রেসিভ রুটিন নিয়ে যদি কথা বলি, ঈদের পরের দিন থেকে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পড়ার রুটিন তৈরি করো। 8 থেকে 10 ঘন্টা পড়া, বা কোনো কোনো ক্ষেত্রে সিলেবাস বাকি থাকলে 12 ঘন্টা পড়ার রুটিন তৈরি করো। প্রচুর রিভিশন দাও, প্রচুর এক্সাম দাও। যাদের অলরেডি সিলেবাস কমপ্লিট তারা এক্সামের উপর বেশি ফোকাসড হয়। এক্সাম যত পর অনলাইন এক্সাম, ফিজিক্যাল এক্সামের প্রতি ফোকাসড হয়ে এক্সামগুলো অ্যাটেন্ড করো এবং তোমার ভুলগুলো নিয়ে কাজ করো, সে ভুলগুলো খুঁজে বের করো, নোট খাতা মেনটেন করে সেই নোট খাতাগুলো রিভিশন দাও। এইগুলো একটু বেশি বেশি করে করো। লেখালেখি, হাতের লেখালেখি, টাইম ম্যানেজমেন্ট, এগুলোর প্রতি কাজ করো। এগুলো নিয়ে আমরা টোটাল প্রায় 5 থেকে 6টা ওয়ার্ক নিয়ে আমরা ঈদের পরে তোমাদের সামনে আসছি, কথাবার্তা বলবো। সো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো, আর যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যাও। আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।